চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাইড পার্কে, উইন্টার ওয়ান্ডারল্যান্ডের ফেস্টিভ্যাল হচ্ছে এখন। মানে ওই আমাদের ওখানে যেরকম কি বলবো ওটাকে, মেলা মানে মেলা যেরকম হয় সেরকম, বাট অনেক রকমের রাইডস, খাওয়া দাওয়া সব কিছু একটা জায়গায় এখানে একসাথে হলে যেরকম হয় আর কি। তো উইন্টার ওয়ান্ডারল্যান্ড এখন আমরা দেখতে যাচ্ছি। তো তোমরা চলো, ব্লগে থাকো, দেখাবো কেমন ওখানে সাজানো হয়েছে, কী কী রাইডস রয়েছে, কেমন সমস্ত কিছু রয়েছে সব দেখাবো, ব্লগে থাকো। আমরা এখন যেখানে থাকি এখান থেকে সেন্ট্রাল লন্ডনে যে কোনো জায়গায় যাওয়াটাই খুব সোজা। এখান থেকে একটা আন্ডারগ্রাউন্ড ধরেই আমরা টুক করে চলে যেতে পারি সেন্ট্রাল লন্ডনে যে কোনো জায়গায়। চলে এসেছি আমরা হাইড পার্কে এখন। বাট এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে ভীষণ ভিড় এই সময়টাতে, প্রচুর লোক এখানে ঘুরতে আসে এবং বাচ্চা নিয়ে এখানে এন্ট্রিটাই ভীষণ ডিফিকাল্ট। এবং প্রত্যেক লোকের এন্ট্রির জন্য 25 পাউন্ড করে টিকিট আছে। তবে তোমরা উইকডেতে যে কোনো দিন যদি দুটোর মধ্যে এখানে আসো তাহলে নাকি এন্ট্রিটা ফ্রিও আছে। এবং 25 পাউন্ডের ওপর পার পার্সন যদি কোনো রাইডস এবং খাওয়া দাওয়া মিলে খরচা করে তাহলে এখানে এন্ট্রিটা ফ্রি হয়ে যায়। বাট এখানে ঢোকার মানে এন্ট্রিটাই এত ভিড় যে দেখে আমাদের একদম ইচ্ছে করছিল না ভেতরে যেতে, কারণ আমরা কেউই খুব ভিড় পছন্দ করি না এবং আমার মেয়ে তো একদমই পছন্দ করে না। ও এত ভিড়ে দাঁড়াতে দেখেই চেঁচামেচি শুরু করেছিল। সো ওকে এরকমভাবে দেখে আমাদের আর ভালো লাগছিল না। সো আমরা আর গেলাম না ভেতরে পার্কের মধ্যে। সরি, তোমাদেরকে ভেতরটা শেয়ার করতে পারলাম না। ইউটিউব বা ইনস্টাগ্রামে প্রচুর লোকেরা ভিডিও শেয়ার করেছে, তোমরা সেখানে দেখতেই পারবে। পার্কের ভেতরে ভীষণ বড় বড় রাইডস রয়েছে, যে রাইডসগুলো কোনোটাই কিন্তু বাচ্চাকে নিয়ে চাপার মতো নয়, বাচ্চাদের জন্য খুব সীমিত রাইডস রয়েছে। তাই আমরা ভাবলাম যে এখানে 25 পাউন্ড করে পার পার্সন খরচা করে আমরা ওই রাইডগুলোতে চাপতেও পারবো না, কারণ মেয়েকে ছেড়ে আমরা একা একা চেপে এনজয় করতে পারবো না। তো মেয়েকে নিয়ে ওগুলোতে চাপাও সম্ভব না। এবং অনেকে টিমে যদি লোকজন মিলে একসাথে আসে তাহলে এখানে কিন্তু তোমরা এটা এনজয় করতে পারো, কারণ কারোর কাছে বাচ্চাকে রেখে তোমরা যেতে পারো, আবার তারা তোমাদের কাছে বাচ্চাকে রেখে যেতে পারে। তো এখানে যেহেতু আমরা একা একা এসেছিলাম সেজন্য আমাদের কাছে একটু ডিফিকাল্ট ছিল বাচ্চাকে নিয়ে এই ধরনের রাইডসে চাপা। তো আমাদের মনে হলো যে এই 25 পাউন্ড খরচা করে এখানে যাওয়াটা আমাদের জন্য ওয়ার্থ ইট নয়, কারণ এরকম রাইডস এখানে অনেক জায়গায় ফ্রিতেও পাওয়া যায় যেখানে আমরা বাচ্চাকে চাপাতে পারবো। সো এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডে আসার আইডিয়াটা আজকে আমাদের একদম ঠিক ছিল না, কারণ এই সময় এখন ক্রিসমাসের লোকেরা কোথাও যাওয়ার না পেলে এইসব জায়গাতে এসে প্রচুর ভিড় করে। তাই আমরা হাইড পার্কের মধ্যেই ঘুরলাম এবং হাইড পার্কের ভেতরে গিয়ে আমার মেয়ে প্রচণ্ড মজা পেয়েছে। এখানে নেচার দেখে, পাখি দেখে ও ভীষণ মজা পেয়েছে, আমরাও ভীষণ মজা পেয়েছি। আর আমরা লোকজন ছাড়া মানে ফাঁকা জায়গা ভীষণ পছন্দ করি, তার জন্যই বেসিক্যালি আমাদের ইউকেতে শিফট হওয়া, যে এখানে একটু জায়গা ফাঁকা পাওয়া যায়। কিন্তু যখনই এখানে এত লোক দেখতে পাই আমাদের মানে ভালো লাগে না একদম। তো এখানে হাইড পার্কের বাকি জায়গাগুলো আজকে ভীষণ খালি খালি ছিল, সেখানে একদম লোক কম ছিল। তো মনের আনন্দ করে আমরা ওখানে দাঁড়িয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি। মেয়ে ভীষণ খুশি হয়েছে পাখি দেখে, পিজিয়ান দেখে, এবং এখানে নানান রকম পরিযায়ী পাখি এই সময় আসে, তো ওগুলোর সাথে আমার মেয়ে ভীষণ মজা করে খেলেছে। ও তো বাড়ি আর ওখান থেকে যেতেই চাইছে না, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মজা পেয়েছে পাখি দেখে। তো তোমরা নিজেরাই দেখো ও কত মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখে। ডাক এসে গেছে আনার কাছে, এ বাবা ডাক এসেছে তো আনার কাছে, এ বাবা ও কই ডাক, কই ডাক, তাই ভিড় কোনো জায়গায় গিয়ে বাচ্চাকে নিয়ে এনজয় করার থেকে প্রাকৃতিক জায়গার মধ্যে বাচ্চাকে নিয়ে এনজয় করা আমাদের কাছে অনেক বেশি মজাদার মনে হয়েছিল। তাই আমরা এখানেই অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর যেহেতু বাইরে বেরিয়েইছি, আজকে ছুটির দিন রয়েছে, তো বাড়িতে তো চুপ করে তাড়াতাড়ি চলে যাওয়ার কোনো মানেই হয় না। তাই আমরা অনেকটা ঘুরে ফিরে তারপরেই আজকে বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো আমরা সকালবেলাতে আজকে লাঞ্চ টাঞ্চ করেই একদম বেরিয়েছিলাম, সাথে মেয়ের জন্য খাবারও নিয়ে এসেছিলাম, যাতে অনেকটা লম্বা আজকে ঘুরে
বাড়ি যাই, কারণ আমরা জানতাম উইন্টার ওয়ান্ডারল্যান্ড পার্কটা অনেকটা বড়, সো ঘুরতে অনেক সময় লাগবে, সেই জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়েই এসেছিলাম। বাট সেখানে যাইনি তো কি হয়েছে, লন্ডনে ঘোরার জায়গার কোনো অভাব নেই, দেখার জায়গারও কোনো অভাব নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত পাখির আনাগোনা এবং কি সুন্দর লাগছে, মানে এর থেকে সুন্দর দৃশ্য মনে হয় না আর কোথাও দেখতে পাওয়া যেত। ওই পার্কের মধ্যে যে রাইডসগুলো বা যে খাওয়া দাওয়ার দোকান বা কিছু এরকম ক্রিসমাস মার্কেট তো আমরা অনেক জায়গায় দেখেছি, এবং এগুলো পৃথিবীর যে কোনো জায়গায় খুব ইজিলি পাওয়া যায়। বাট এরকম নেচার, এরকম সুন্দর পাখি, এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, টাকা দিলেও পাওয়া যায় না। তাই আমার কাছে মনে হলো যে এই এনজয়টা অনেক বেশি, তাই আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করে তারপরেই আজকে আবার আগে যাব। তো তোমরা ব্লগটাতে থেকো, লন্ডনের আরও অনেক ভালো ভালো জায়গা আজকে তোমাদের এই ব্লগে দেখাবো। আমরা আজকে হেঁটে হেঁটে লন্ডনের অনেক ঘোরার প্ল্যান করেছি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ব্লগে থেকো, দেখাবো। ফিশ খাচ্ছে ডাক, বাচ্চা না, ওর এগুলি ভালো লাগে। হয়তো আমাকে সে ধরতো, আমাকে ধরতো, ধরে ধরে নিয়ে যেত। ব্যাগে করে নিয়ে যাবি ওকে? ব্যাগে পুরে নেবো একটু। হ্যালো বলেছো ফ্রেন্ডকে? হ্যালো বেবি, হ্যালো বলে দাও আনা। এখানে এসে দেখলাম শুধু আমরাই নয়, আমাদের মতো যারা ছোট বাচ্চা নিয়ে এখানে আজকে এসেছিল তারা কেউই ভেতরে সেভাবে এন্ট্রি করতে পারেনি বা করে মজা করতে পারেনি, তাই তারা অনেকে এখানে আজকে পার্কে এসেছে। তো আমার মেয়ে এখানে এসে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে আলাপ হয়েছে, তার সাথে বেশ কিছুক্ষণ মজা করে খেলেছে এবং ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। ওদের দুজনের মধ্যে অনেক কথা বলছে এবং দুজনকে পাখি দেখাচ্ছে, ফিশ দেখাচ্ছে, দেখে দুজনকে খুব মজা পেয়েছে। এই যে মুহূর্তগুলো আমরা এনজয় করতে পারছি, এগুলো হয়তো পয়সা দিয়েও পারতাম না করতে, তাই আমাদের জন্য আজকের দিনটা ভীষণ ভালো কাটছে। এবং আমার মেয়ে এত খুশি হয়েছে দেখে, আমরা এখান থেকে যেতেই পারছিলাম না, ওকে নিয়ে যেতে গেলেই ও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তো অনেক পরে ওকে ভুলিয়ে ভালিয়ে তারপর ওখান থেকে বেরোনোর প্ল্যান করলাম। সো রাস্তায় আজকে যেদিকেই যাব জানি আমরা পুরো লন্ডন শহরটাই আজকে সুন্দর করে সাজানো, বাট আজকে আমরা যে ওয়াকটা করব তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, তোমরা দেখবে। এইখানে প্রত্যেকটা আমরা ভালো ভালো অ্যাট্রাকশনের পাশ দিয়ে আজকে হেঁটে হেঁটে যাব। সো প্রথমেই আমরা বাকিংহাম প্যালেসের পাশ দিয়ে হেঁটে এখন যাচ্ছি। তো এই হচ্ছে বাকিংহাম প্যালেসের এন্ট্রি গেটটা, আর রাস্তাগুলোও দেখো কি সুন্দর। এখানে একটা দারুণ হোটেল রয়েছে, তার সামনে একটা প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছিল। আমি চটজলদি রাস্তায় যেতে যেতে একটা ফটোশ্যুটের নজারা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি, তারপর আবার হাঁটা শুরু করলাম। আজকে বেশ লম্বা, মানে 1 ঘন্টার ওপরে একটা হাঁটবো আমরা। আর মেয়ের তো স্ট্রলার রয়েছে, সেজন্য কোনো অসুবিধা নেই, বাট আমাদের হেঁটে হেঁটে এরকমভাবে ঘুরতে খুব ভালো লাগে, কারণ হাঁটলে বিভিন্ন রকম জায়গায় দাঁড়িয়ে একটু ফটো তোলা যায়, দেখা যায়, এবং তার ঐতিহাসিক বিবরণগুলোকেও পড়ে দেখা যায়। এবং আমরা দেখলাম এই রাস্তাগুলো আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটা ফাঁকা, কারণ এই জায়গাগুলো মেনলি অটাম সিজনে প্রচুর লোকেরা ঘুরতে আসে, যখন সানি ডে থাকে এবং পাতা ঝরার মরশুমে এখানে এত গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ তাতে কোনো পাতা নেই। তো পাতা ঝরার মরশুমে যখন এই পাতাগুলো ঝরে ঝরে পড়ে, তখন এই জায়গাটার সৌন্দর্যটা অন্যরকমই লাগে। তো আমি তো আগেও সেখানে এসেছিলাম, তোমাদের সাথে ব্লগ বানিয়ে শেয়ারও করেছি, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে তোমরা সেই ব্লগগুলো দেখতে পাবে, তো ওগুলো দেখে নিও তোমরা। আর এখন দেখো কীরকম খালি হয়ে গেছে, বাট একটা অন্যরকম সৌন্দর্য লাগছে। গাছগুলো রয়েছে কিন্তু গাছে কোনো পাতা নেই, একদম পাতাবিহীন গাছ। এই রাস্তাগুলো বেশ খালি খালি, কিন্তু অটামে যখন আমি এখানে এসেছিলাম, যখন প্রচুর পাতা এই রাস্তার মধ্যে ঢাকা ছিল, পুরো হলুদ লাগছিল দেখতে, তখন এর সৌন্দর্যটা কিন্তু একদম অন্যরকম ছিল। এবং তখন প্রচুর লোক এখানে ঘুরতে এসেছিল, কারণ ওইটাই দেখা তাদের জন্য একটা আনন্দের ব্যাপার ছিল। এখন অনেক কম লোকই এখানে ঘুরছে।
সো আমরা এখন হেঁটে হেঁটে ট্রাফালগার স্কোয়ারের দিকে যাচ্ছি। বাকিংহাম প্যালেসটা পার করে একটু এগোলেই ট্রাফালগার স্কোয়ার পরে। ট্রাফালগার স্কোয়ার থেকে আমরা আবার হেঁটে এখন আমরা লন্ডন আইয়ের দিকে যাব। বাট তার আগে ট্রাফালগার স্কোয়ারেরও কিছু মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড তারপরে আবার এগিয়ে যাব। মাঝে যেসব জায়গাগুলো খুব ফাঁকা পাচ্ছিলাম এবং সুন্দর জায়গা পাচ্ছিলাম, আজকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করার ভালো সুযোগ পেয়েছি আমরা। কারণ লন্ডনে না এখন চুরি হওয়ার প্রবণতাটা প্রচুর বেড়ে গেছে, তাই ভিড়ের জায়গায় বা যখন প্রচুর লোক থাকে তখন খুব ভয় লাগে ফোন বা ক্যামেরা বার করে ট্রাইপডে রেখে ফটোশ্যুট করতে বা ভিডিও তুলতে। বাট আজকে যেহেতু এত ফাঁকা একটা জায়গা পেয়েছিলাম, তাই মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে বেশ টাইমার লাগিয়ে লাগিয়ে ফটো ভিডিও শ্যুট করতে পারছিলাম। সো এই জন্য খুব মজা হয়েছে আজকে আমার। এখানে অনেক ফটো ভিডিও তুলেছি এবং সেগুলো আমি শেয়ার করেছি আমার প্রোফাইলে, তোমরা অবশ্যই সেগুলো চেক করে দেখো। এবং প্রত্যেকটা জায়গা দেখো কি দারুণ দেখতে, এত সুন্দর এবং এত ফাঁকাভাবে দেখতে পাচ্ছি, এজন্য আমার ভীষণ ভালো লাগছে আজকে জায়গাগুলো। তাই তোমাদের সাথে সব শেয়ার করছি, ভালোভাবে দেখতে পাবে তোমরাও। আর আমার মনে হয় যে আমার ভাগ্য অনেক ভালো যে আমি এখানে থাকতে পারছি এখন সেন্ট্রাল লন্ডনের কাছাকাছি। তাই আমি যখন ইচ্ছা এখানে আসতে পারি এবং প্রত্যেকটা সিজনে এই জায়গাগুলোর রং পরিবর্তন হতে দেখতে পারছি। এবং কখনো খালি কখনো লোকে ভর্তি জায়গা, এবং সেগুলোতে দাঁড়িয়ে এতক্ষণ সময় স্পেন্ড করতে পারছি, যখন ইচ্ছে আসতে পারছি। এটা আমার জন্য কিন্তু মনে হয় একটা বড় ব্যাপার, যেটা সব লোকেরা পায় না। লন্ডনের লোকেরা যখন ঘুরতে আসে তখন তো তাদের কাছে সীমিত একটা সময় থাকে, তার মধ্যে তাকে সমস্ত জায়গা কভার করে চলে যেতে হয়। বাট আমার কাছে এখন সেই সুযোগটা রয়েছে যে আমি অনেকটা সময় ধরে এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছি, এনজয় করতে পারছি এবং এই জায়গাগুলোর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আমার তো ভীষণ ভালো লাগছে। তো এই ট্রাফালগার স্কোয়ারে আমি চলে এসেছি। ট্রাফালগার স্কোয়ারের এখানে এতগুলো সিঁড়ি আছে, তো এগুলো আমার মেয়েকে নিয়ে স্ট্রলার নিয়ে ওঠাটা মুশকিল বলে আমি একাই ওপরে উঠে একটুখানি ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এদিকের ভিউটা দেখো কি সুন্দর, রাস্তাগুলো কি সুন্দর। তারপর দেখে আবার আমি নিচে চলে এলাম, দিয়ে মেয়েকে নিয়ে আমরা আবার একটু আগের দিকে এগিয়ে যাব, কারণ আজকে অনেকটা হাঁটবো এবং আমরা এখন থেকে প্রায় সন্ধে অবধি আমাদেরকে পুরো ট্রানজিশনটা দেখাতে পারবো যে লন্ডনের ডে লাইটটা কীরকম লাগছে দেখতে এবং যখন সন্ধে নামছে তখন কীরকম লাগছে। এখানে দেখো একটা সুন্দর জিনিস, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মানে ছবি, এটা কিন্তু কোনো রিয়েল বিল্ডিং নয়, কারণ এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এবং কত সুন্দরভাবে এরা ম্যানেজমেন্ট করে যে এটা কনস্ট্রাকশনের কাজ চলছে বলে সিমিলার একটা ছবি দিয়ে বিল্ডিংটাকে ঘিরে রেখেছে যাতে লোকেদের সেটা দেখতে খারাপ না লাগে। তো এখানে দেখো বিল্ডিংগুলোর আস্তে আস্তে লাইট জ্বলে উঠছে। ট্রাফালগার স্কোয়ারেও আস্তে আস্তে সমস্ত বিল্ডিংয়ে লাইট জ্বলে উঠেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ট্রাফালগার স্কোয়ার থেকে এই সিগন্যালটা ক্রস করে যখন আমি যাচ্ছিলাম তখন সামনেই দূরে বিগ বেন দেখতে পাওয়া যাচ্ছিলো এবং ভিউটা অসাধারণ লাগছিল। এখনও পুরো অন্ধকার হয়নি কিন্তু লাইটগুলো জ্বলে উঠেছে, বিগ বেনেরও লাইট জ্বলছে, দেখতে দেখো কি সুন্দর লাগছে। তো দাঁড়িয়ে ওখানে কিছুক্ষণ এনজয় করলাম অ্যান্ড তারপর আমরা এখন এগোচ্ছি। আমরা মেনলি আজকে যাচ্ছি সাউথ ব্যাংক ক্রিসমাস মার্কেট দেখতে। তো সাউথ ব্যাংকটা হচ্ছে তোমার লন্ডন আই আর বিগ বেনের ওপরেই একদম। তো সেখানে একটা ক্রিসমাস মার্কেট হয়, তো ওই মার্কেটটাই দেখতে যাব কীরকম মার্কেট হয়েছে বা ওই জায়গাটা কীরকম, এখন সেটা দেখতে যাব আমরা। তো হেঁটে হেঁটে আমরা সাউথ ব্যাংকের দিকে যাচ্ছি। বাট এই যে রাস্তাটা, এই রাস্তাটায় দেখতে পাবে তোমরা বড় বড় বিভিন্ন হোটেলস রয়েছে, যেগুলো কিন্তু অসাধারণ, বিল্ডিং আর্কিটেকচারগুলো দারুণ দেখতে। এবং এখানে একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজটার ওপর থেকে তুমি লন্ডন আই দেখতে পাবে, বিগ বেন দেখতে পাবে এবং এই প্রত্যেকটা হোটেল এবং হোটেলের ভিউগুলোও দেখতে পাবে। তো এই ব্রিজটা ধরে সোজা হেঁটে চলে গেলেই আমরা পৌঁছে যাব একদম লন্ডন আইয়ের কাছে। তো আমরা এখন এই ব্রিজের ওপর থেকেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো লন্ডন আইটাকে দেখতে কি সুন্দর লাগছে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু টাইম ল্যাপস ভিডিও আজকে করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। টাইম ল্যাপস করলে তোমরা বুঝতে পারবে যে লন্ডন আইটা কিন্তু অটোমেটিক সবসময় ঘুরছে, কিন্তু আমরা স্থির চোখে হয়তো সেটা দেখতে পাই না, বুঝতে পারি না, বাট ওটা কিন্তু কন্টিনিউয়াস মুভিং হচ্ছে। তো টাইম ল্যাপস ভিডিওটা এখানে আমি একটুখানির জন্য করেছিলাম, শেয়ারও করছি তোমাদের সাথে, দেখবে যে লন্ডন আইটা কীরকম লাগছে দেখতে, যখন মোশনে থাকে তখন কীরকম লাগছে। ওই পারে চলে গেলেই লন্ডন আই, আর লন্ডন আইয়ের এই পারে হচ্ছে বিগ বেন। তো দুদিকে দুটো ব্রিজ রয়েছে, এই ব্রিজটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি লন্ডন আইয়ের দিকে। ফেরার সময় অপোজিটে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটা ধরে আমরা বাড়ি ফিরবো। তো ওই ব্রিজটার পাশেও একটা মেট্রো গেট আছে, আবার এই ব্রিজটার কাছেও একটা মেট্রো গেট আছে। তো দুদিক দিয়ে যাওয়া আসাটা আমাদের জন্য খুব সুবিধাজনক। এই দেখো দেখতে পাচ্ছ লন্ডন আইটা কীরকম মুভিং হচ্ছে। তো বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, এতক্ষণ হাঁটার পরে আমাদের হাত ফাত পুরো জমে গেছিলো। তো ভাবলাম এবার শরীরটা একটু গরম
হওয়া দরকার। এবং মেয়ে একটা ছোট্ট ন্যাপ নিয়ে উঠেছিল, তো ওর একটু খাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবলাম একটা কফি শপে যাই। তো লন্ডন আইয়ের একদম গায়ে লাগা এই কফি শপটা খুবই সুন্দর ডেকোরেট করা এবং দারুণ একটা অ্যাম্বিয়েন্স। তো এখানে আমরা চলে এসেছি। এখন এখানে মেয়েকে একটু দুধও খাইয়ে দেবো, এরপর আমরা নিজেরা একটু কফি খেয়ে শরীরটা গরম করে তারপর বাইরে বেরোনোর প্ল্যান রয়েছে। আমরা যে কোনো ড্রিঙ্কই যেরকম চিয়ার্স করে খাই, তো আমাদের দেখে মেয়েও এরকম চিয়ার্স করতে চাইছিল। আর আমরা যে কোনো কফি শপে গেলেই বাচ্চাদের জন্য এখানে ফ্রি কাপ চাইলে কাপ দেয় বাচ্চাদের জন্য, তো ওর জন্য একটা ফ্রি কাপ এনেছিলাম এবং ওকে তাতে দুধ দিয়েছিলাম। ওর নিজের দুধটা সেটাতে বসে বসে খেয়েছে, কিন্তু খাওয়ার পরেও ফ্রি কাপটা নিয়ে খেলছিল যতক্ষণ আমরা নিজেদের কফি এনজয় করছিলাম। বাট ওর আমাদেরকে দেখে চিয়ার্স করতে মন হয়েছে, এটা ভীষণ ভালো লাগলো। ও আজকে আমাদের সাথে ফার্স্ট টাইম এরকম চিয়ার্স করে কফি খাওয়ার মতো অ্যাক্টিং করছিল। ও যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং ওরা আমাদের সমস্ত কিছু দেখে যে কপি করতে পারে ভালোভাবে, সেটা আজকে খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। তো খুব মজা লেগেছে ওর এই অ্যাকশনটা দেখে আমাদের। এবং ও এই কাপ আর একটা স্পুন নিয়ে দেখো কতক্ষণ ধরে খেলেছে একা একা। যতক্ষণ আমরা কফিটা এনজয় করেছি ততক্ষণ কিন্তু ওর নিজের মতো করে কাপ নিয়ে বসে এনজয় করছিল। আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, এখানে এত সুন্দর করে ডেকোরেট করা, আমাদের ভীষণ ভালো লেগেছিলো। তো অনেকটা টাইম এখানে একটু স্পেন্ড করলাম। আর কফিটা খেয়ে শরীরটা গরমও হয়ে গেছে। এরপর আমরা বাইরে ঠান্ডার মধ্যে আবার একটু ঘুরে তোমাদের সাথে ব্লগে অনেক কিছু শেয়ার করতে পারবো। সো ব্লগটাতে কন্টিনিউ থাকো, আরও দেখাই। ক্যাফে থেকে বাইরে বেরিয়ে এটা আমরা থেমস নদীর পাশে একদম মার্কেটগুলো সেখান দিয়ে হাঁটছিলাম। দেখো ব্রিজটাও দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, ভিউটা কিন্তু এখানে দারুণ। এবার এই ব্রিজটার পাশেই রয়েছে এখানে মার্কেট, যেখানে প্রচুর বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে বসে চাইলে তোমরা কফি বা খাবার সব কিছুই এনজয় করে খেতে পারো। তো আমরা যেহেতু কফি অলরেডি খেয়ে নিয়েছিলাম সুন্দর একটা ক্যাফে থেকে, তো আমরা এখানে বেরিয়ে আর কিছু খাওয়ার প্ল্যান নেই, আপাতত এই জায়গাটাকে একটু ঘুরে এক্সপ্লোর করে দেখলাম। এবং এই ব্রিজটার অপোজিট সাইডে একটা ছোট ক্রিসমাস মার্কেট বসে, যেটার নাম হচ্ছে সাউথ ব্যাংক ক্রিসমাস মার্কেট। সেই মার্কেটটাও আমরা একটু দেখবো। আজকে মার্কেটের অনেকটাই ক্লোজ হয়ে গেছে, কারণ এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা অনেক রাত অবধি মার্কেটের সব স্টল খোলা থাকে না। এটা যেহেতু ওপেন মার্কেটের মতো, তাই এখানে ওই রাইডসগুলো অন থাকে, বাট স্টল অনেকগুলোই বন্ধ হয়ে গেছে। বাট এই এরিয়াটাতে খুব মানে প্লেফুল একটা লাইভলি এরিয়া। এখানে অনেক এরকম গেমসের জায়গা রয়েছে, দেখলাম অনেকে এরকম স্লাইডিং গেমস খেলছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে ওপেন এরিয়ায় বসে ভিউ দেখতে দেখতে খাওয়ার যেহেতু একটা ব্যবস্থা রাখা রয়েছে, তাই দেখো এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টের কাছেই কিন্তু এরকম আগুন জ্বালিয়ে রাখা রয়েছে, যাতে এই আগুনের ন্যাচারাল হিটে লোকেরা একটা এখানে আরাম পায় এবং বসে খাবারটা এনজয় করতে পারে। এই ব্যবস্থাগুলো এখানে এত ভালো লাগে যে এখানে তুমি যদি এত ঠান্ডার মধ্যে ওপেন এরিয়ায় বসে খেতে চাও, তো তুমি সেই খাবারটা কিন্তু এখানে ওপেনে বসে খেয়ে এনজয় করতে পারো। এবার ব্রিজের নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই পারটায় যাবো, ওই যেখানে মার্কেটটা বসেছে। তো এখানে লাইভ মিউজিক চলছে, দেখো কি সুন্দর লাগে। এখানে যতই সামনের দিকে এগোচ্ছি ভিউটা ততই সুন্দর হয়ে যাচ্ছে। দেখো ডান দিকে বিগ বেন দেখতে পাওয়া যাচ্ছে, বাঁ দিকে লন্ডন আই দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার পাশেই এখানে ক্রিসমাসের জন্য একটা সুন্দর রাইড চালানো হচ্ছে। তো সব মিলে জায়গাটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দেখতে লাগছে, এবং এই হর্স রাইডগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বাট এটা একটা জিনিস কি, বাচ্চাদেরকে একা এখানে বসানো যাবে না, মানে একটু বড় বাচ্চা হলে সে এখানে বসতে পারে, একদম ছোট বাচ্চারা এখানে একা বসতে পারে না, কারণ হর্সগুলোর মধ্যে কোনো সাপোর্ট নেই বসে মানে বাচ্চাদেরকে সেফ রাখার মতো। তো বড়রা এখানে এটা চাপতে পারে, এটা বেসিক্যালি বড়দেরই রাইড। তো দেখো এখানে বড় লোকেরাই এই রাইডটা এনজয় করছে, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই ওয়াকটা আমার জন্য ভীষণ একটা পছন্দের ওয়াক হয়েছে। আজকে যতটা রাস্তা হেঁটে এলাম একদমই কষ্ট হয়নি যে এতটা রাস্তা হাঁটলাম, কারণ ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে কখন যে রাস্তা ফুরিয়ে গেল বুঝতেও পারলাম না। তো আমরা চলে এসেছি এখন একদম লন্ডন আইয়ের নিচে, এখান থেকে একদম লন্ডন আই কাছেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং সামনে একটু এগোলেই আবার লন্ডন আইয়ের একটা ভিড় ক্রাউড দেখতে পাবো, কারণ ওখান থেকে লন্ডন আইতে ওঠার জন্য যে টিকিট লাইন সেগুলো এই দিকেই রয়েছে। কেউ যদি তোমরা লন্ডন আইতে মানে চাপতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই দিকেই আসতে হবে, কারণ এই দিক থেকেই লন্ডন আইয়ে ওঠার ব্যবস্থাগুলো সমস্ত রয়েছে।
মাঝে মাঝে লন্ডনের রাস্তায় হাঁটতে বেরিয়ে আমার মনে হয় যে মুভিতে আমরা যেরকম জিনিসগুলো দেখি, যে মানুষ রাস্তায় হাঁটছে হঠাৎ করে রোম্যান্টিক গান বেজে উঠলো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে হাঁটতে হাঁটতে ফিল করা যায়। বিকজ এখানে এত সুন্দর সুন্দর লাইভ মিউজিক হয় বিভিন্ন জায়গায়। তো সেই গানগুলো যখন তোমার ব্যাকগ্রাউন্ডে চলে এবং সামনে তুমি এরকম ভালো ভিউ দেখতে পাও এবং সাথে তোমার পছন্দের মানুষটা থাকে, তখন মনে হয় যে এটা সিনেমার থেকে কম কিছু নয়। আমার তো ভীষণ মাঝে মাঝে এরকম নিজেকে মানে কোনো হলিউড বলিউডের নায়িকা নয়ের মতো ফিল হয়। কারণ শুনে হয়তো তোমাদের মজা লাগবে, বাট এটা কিন্তু সত্যি। তুমি ভাবে দেখো, কানে যখন তোমার সুন্দর একটা গান যাচ্ছে এবং সাথে তোমার পছন্দের মানুষ রয়েছে এবং তুমি এরকম ভালো একটা জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছ, তো নিজেকে বলিউড নায়িকার মতোই ফিল হয়। এখন তোমরা বুঝতেই পারছো আমরা বিগ বেনের সামনে যে ব্রিজটা, সেটার ওপর দিয়ে হেঁটে বিগ বেনের সামনে চলে এসেছি। এখান থেকেও লন্ডন আইয়ের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। একদম বিগ বেনের সামনে দিয়েই একটা মেট্রো গেট রয়েছে, যেই মেট্রোটা ধরে আমরা বাড়ির জন্য রওনা দিই। আর খিদেও একটু পেয়েছিল, তো ওখান থেকে আমরা একটুখানি কাপ কেকস কিনে নিয়েছিলাম। তো কাপ কেক খেতে খেতে বাড়ি চলে এলাম। হেই গাইস, সো ফাইনালি ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। বাড়ির সামনেই এখন ঢুকবো বাড়ি। খুব টায়ার্ড হয়ে গেছে আজকে, প্রচুর হেঁটেছি। ব্লগটা তো তোমরা দেখলে বুঝতেই পারছো যে মানে লন্ডনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আজ পুরো হেঁটে এক্সপ্লোর করেছি। আর দারুণ ভিউ দেখতে পেয়েছি, একদম বোরিং লাগেনি, খুব ভালো লেগেছে। সো ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, ভালো থেকো।